তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আরো বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছে। যখনই আয়াতে কারিমা এই বিষয়ের উপর যখন স্টাডি করতে লাগলাম, দেখতে পেলাম যেখানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সপ্তম আকাশে অবস্থিত, যেখানে একটি ঘর আছে, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। ঘরের নাম কি? একটু জোরে বলেন, ঘরের নাম কি? আর একটু আস্তে বলেন, ঘরের নাম কি? কোন আসমানে? কোন আসমানে? সপ্তম আসমানে, যেখানে ইব্রাহিম খলিলুল্লাহ যেখানে অবস্থান করছেন, তার সামনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ছোট ছোট মাসুম বাচ্চারা রয়েছে। এই পৃথিবীর জমিনে যত মাসুম বাচ্চারা, ছেলে এবং মেয়েরা যারা ইন্তেকাল করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই সপ্তম আকাশে ইব্রাহিম নবীর কাছে পাঠিয়ে দেন। ইব্রাহিম নবী তাদেরকে মায়ের আদর, বাবার আদর দিয়ে তাদেরকে লালন পালন করেন। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক সপ্তম আকাশের উপরে যে ঘরটি অবস্থিত বাইতুল মামুর, ঠিক সোজা ওই ঘর থেকে একেবারে সোজা বরাবর যেখানে মক্কাতুল মুআজ্জামা অবস্থিত, বলেন না সুবহানাল্লাহ, একেবারে সোজা ওই ঘরের সোজা বরাবর একেবারে নিচে বাইতুল মামুর থেকে, দুনিয়ার জমিন থেকে, এই জমিন থেকে যেখানে বাইতুল, যেখানে খানায়ে কাবা নির্মাণ করা হয়েছে, ঠিক এই বরাবর যেখানে বাইতুল মামুর রয়েছে, ওই বাইতুল মামুর থেকে একেবারে সোজা নিচে বরাবর খানায়ে কাবা নির্মাণ করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে ঠিক কেউ কেউ বলেছেন, দুনিয়ার জমিনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মানব জাতি হিসাবে, মানব হিসাবে, মানুষ হিসাবে হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম এবং মা হাওয়াকে আল্লাহ তাআলা তাকে যখন পাঠিয়েছেন, তখন তো ইবাদত করতে হবে, ঠিক কিনা? আমার আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, চিহ্ন দিয়েছিলেন ফেরেশতার মাধ্যমে। ঠিক ওই বাইতুল মামুরের বরাবর যে স্থানে, সেখানে ইবাদতের জন্য আমাদের আদি পিতা হযরতে আদম সফিউল্লাহ এবং মা হাওয়া মিলে সর্বপ্রথম যে ঘর তৈরি করেছিলেন, ওই ঘরটা তখনই ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আদি পিতা হযরতে আদম সফিউল্লাহ এবং আমাদের মা হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে মিলে ওই ঘরে তাওয়াফ করেছেন, ইবাদত করেছেন তখন থেকে। যখন হযরতে নূহ আলাইহিস সালামের জামানা আসলো, ওই জামানার সময় মহাপাপে প্লাবিত হয়ে সমস্ত কিছু নিশ্চিহ্ন হয়ে গেছে, প্লাবিত হয়ে গিয়েছিল। ওই ঘরটাও তখন একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তারপরে আবার পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে নির্দেশ দিয়েছিলেন ওই স্থানের মধ্যে, জায়গার মধ্যে কাবা বরাবর পুনর্নির্মাণ করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ।